আর এই সন্দেশখালী ইস্যু নিয়ে বিজেপিকে ফের নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সপ্তগ্রামের সভায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে সন্দেশখালী নিয়ে নাটক করেছে, মিথ্যে কথা ধরা পড়ে গিয়েছে। কি বলেছেন তিনি, শুনবো। এত মিথ্যে কথা বলে ভোটে জেতা যায়? এত মিথ্যে? আপনারা দেখলেন কিছুদিন সন্দেশখালী নিয়ে নাটক করে বেড়ালো, চক্রান্ত বেরিয়ে গেল। রোজ মোদীবাবু বলতে চালাকে যাও, লাগাকে যাও, চালাকে যাও। ওরা কি ভাবে আমরা বুঝতেও পারি না, দেখতেও পারি না? আমাদের চোখ নেই, কান নেই, আমাদের সব আছে। क्या লাগাকে জায়গা? মনে রাখবেন, একটা মেয়ের কাছে টাকা বড় কথা নয়। আত্মসম্মান যদি মা বোনের পিছে চলে যায়, সে আত্মসম্মান কখনো ফিরে আসে না। এটা তো জঘন্য অপরাধ। যে সে জানে না, তাকে দিয়ে কি লিখিয়ে নেওয়া হচ্ছে, যেটা আগেকার দিনে হতো। আজকেও এই একবিংশ শতাব্দী, এই শতাব্দীতে এসেও আমাদের বলতে হবে যে আমাকে লিখিয়ে নিচ্ছে, আমার উপর ধর্ষণ করা হয়েছে। বেচারা জানতোই না, তারা এখন সমস্ত বলছে টিভির কাছে দেখে দেখে, যেটা। মুখ্যমন্ত্রী সন্দেশখালীর মহিলাদের শুধু নয়, সারা পশ্চিমবঙ্গের মহিলাদের অপমান করছেন। মুখ্যমন্ত্রীর কাছে এটা দুর্ভাগ্যের যে যিনি একদিন দোর্দণ্ড প্রতাপ সিপিআইএম কে 34 বছরের একটা শাসনকে ব্যালটের মধ্যে দিয়ে উপরে ফেলে দিয়েছিলেন, আজকে তাকে কেচ্ছা কেলেঙ্কারির ভিডিও নিয়ে আজকে নির্বাচনের আগে রাজনীতি করতে হচ্ছে। মুখ্যমন্ত্রী জানেন দিন শেষ, মুখ্যমন্ত্রী জানেন বিসর্জনের ঘন্টা বেজে গেছে, মুখ্যমন্ত্রী জানেন পরাজয় অনিবার্য, তৃণমূল কংগ্রেসের শেষের শুরু আরম্ভ হয়ে গেছে। এই অবস্থার মধ্যে দাঁড়িয়ে তিনি সন্দেশখালীর নিয়ে যে কথাগুলো বলছেন, যে সমস্ত ভিডিওর কথা বলছেন, এই ভিডিওর কোনো প্রভাব কোনো জনমনে নেই। তিনি সরাসরি কেন সন্দেশখালী গেলেন না? তিনি তো সর্বত্রগামী। যতই ভিডিও হোক না কেন, আমরা তো মেয়েদের সাথে দেখা করেছি, আমরা তো কথা বলেছি, আমি তো নিজে গেছি। আর যারা আজকে দুদিক থেকে যা ওই ভিডিও নিয়ে খেলা করছে, একদিকে বিজেপি, অন্যদিকে টিএমসি, ওরা মেয়েদের নির্যাতন নিয়ে বা মেয়েদের ইজ্জতের ব্যাপার, মেয়েদের মর্যাদার ব্যাপার ওদের জন্য কোনো বিষয় নেই। এই যে পুরো ঘটনাটা ঘটেছে, ওরা শুধু নিজের রাজনৈতিক এজেন্ডার জন্য ওরা নিচ্ছে।